বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার সালাম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অ্যাসাইনমেন্ট অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে প্রশ্নপত্র পেয়েছো, হয়তো প্রশ্নপত্র তোমরা দেখে থাকতে পারো। আমরা এখানে আসলে সমাধান বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সুবিধার জন্য ইতিমধ্যে সমাধান করে রেখেছি, তোমরা এটা দেখে নিতে পারো। তো প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে এখনো প্রশ্নে বলা আছে যে প্রথম রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। তো এক্ষেত্রে আমরা রাশিটা তুলে নিয়েছি। প্রথম রাশিতে দেখতে পাচ্ছ 5x² - 2xy + 3y²। এখানে পদ সংখ্যা 3টি আছে, আর পদ সংখ্যাগুলো হলো 5x², 2xy, 3y²। 1 নংয়ের খ তে বলা হয়েছে রাশি 3টির যোগ করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে রাশি 3টি আমরা তুলে নেব, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এরপর প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি আমরা যোগ করব। তোমরা দেখতেছো যে প্রথম রাশি আমরা ব্র্যাকেটের ভিতরে রেখেছি, দ্বিতীয় রাশি ব্র্যাকেটের ভিতরে রেখেছি, তৃতীয় রাশি আমরা ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এরপরে ব্র্যাকেটগুলোকে মুক্ত করে দেব আমরা। দেওয়ার পরে যোগ বিয়োগের কাজ করে নেব। দেখতে পাচ্ছ যে 6x² - 5xy + 5xy + 2y²। এখানে -5xy + 5xy কেটে যাবে, থাকবে 6x² + 2y²। নির্ণয় আমাদের এটা হচ্ছে যোগফল। একের গতে যাচ্ছি। এখানে বলা আছে যে প্রথম রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগ করা লাগবে বা বিয়োগ করতে হবে, যেখানে x এর মান 3 এবং y এর মান 2 দেওয়া আছে। তো প্রথম রাশি আমরা তুলে নিলাম, তৃতীয় রাশি আমরা তুলে নিলাম, এরপর মানটাও তুলে নিলাম। ততে প্রথম রাশি মাইনাস তৃতীয় রাশি, তোমরা জানো যে বিয়োগ থাকলে ব্র্যাকেটের ভিতরে যদি কোনো সাইন থাকে সে সাইনের মানটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এক্ষেত্রে আমরা সেটাই করেছি। করার পরে যোগ বিয়োগের কাজটা করে নিছি। করে নেওয়ার পরে লক্ষ্য করো 3 নম্বর লাইনে 5x² - 7xy + 4y²। এই জায়গাটাতে আমরা x এবং y এর মানটা বসাই দিছি। বসাই দেওয়ার পর ক্যালকুলেশন করে হিসাব করে আমরা মানটা 19 পেয়ে গেলাম। তো নির্ণয় মান 19। আমি একটু স্থির করে রাখলাম, তোমরা দেখতে পারো। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, অর্থাৎ 2 নং প্রশ্নে চলে যাচ্ছি, যেখানে একটা জ্যামিতি দেওয়া আছে। তো এখানে বলা আছে যে 60 ডিগ্রি একটি কোণ অঙ্কন করতে বলা হয়েছে। তো 60 ডিগ্রি কোণটা তোমরা চাঁদার সাহায্যে এঁকে নিবা। চাঁদা অনেকে দেখছো ও চাঁদা ব্যবহার জানো। চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণটা এঁকে নিতে হবে। তো এখানে অঙ্কন যেভাবে করা হয়েছে সেটা হলো যে কোনো রশ্মি বিসি নিতে হবে, চাঁদার কেন্দ্র বি বিন্দুতে বসাতে হবে এবং সরল ধার বিসি বরাবর বসাতে হবে। ডান দিক থেকে 60 ডিগ্রি বরাবর একটি বিন্দু এ নিতে হবে। এ এবং বি যোগ করলে আমরা নির্ণয়ে কোণ এবিসি 60 ডিগ্রি পেয়ে যাব। 2 এর খ আমরা কতে পেয়েছি এবিসি হচ্ছে 60 ডিগ্রি। কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, বলা হয়েছে রুলার এবং কম্পাসের সাহায্যে এটা করতে হবে। আমরা কম্পাসের সাহায্যে বি থেকে ই পর্যন্ত একটি ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্তচাপ এঁকে নিয়েছি, যেটা এবিকে বিন্দুতে ছেদ করেছে এবং ই এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে ই এফকে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ এঁকেছি। যে বৃত্তচাপ দুইটি পরস্পর টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বি, ডি যোগ করলেই আমরা কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে পারবো, অর্থাৎ এবিসিকে আমরা সমদ্বিখণ্ডিত করে ফেললাম।
গ, আমরা খ চিত্র হতে যে চিত্রটা অঙ্কন করেছি সেটা তুলে নিলাম। এখানে একটু বিস্তারিতভাবে বর্ণনাটা দিতে হবে অঙ্কনের বিবরণ। বিবিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপটি এ বি রশ্মিকে এ বিন্দুতে এবং বিসি রশ্মিকে ই বিন্দুতে ছেদ করেছে আমরা দেখতে পাচ্ছি। ই এবং এফ বিন্দুকে কেন্দ্র করে ই এফ এর সমান বা এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। আর অবশ্যই বৃত্তচাপ দুইটি এ বি সি কোণের ভিতরে অঙ্কন করতে হবে। বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করেছে, বি ও ডি যোগ করে বাড়াতে হবে। তাহলে এ বি সিকে বিডি রশ্মি দ্বারা সমদ্বিখণ্ডিত হবে, সমদ্বিখণ্ডিত করা হলো। তৃতীয় নম্বর যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সেখানে কিছু উপাত্ত দেওয়া আছে, বলা হয়েছে যে 40 থেকে 60 পর্যন্ত একজন শিক্ষার্থীকে লিখতে বলা হয়েছে, সেই শিক্ষার্থী কতগুলো উপাত্ত লিখেছেন। তো সেই উপাত্তগুলো লক্ষ্য করো, দেওয়া আছে উপাত্তগুলো হচ্ছে এরকম এলোমেলোভাবে দেওয়া আছে, যেটাকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলি। এই অবিন্যস্ত উপাত্তগুলোকে বিন্যস্ত উপাত্তে পরিণত করতে বলা হয়েছে। তো অবিন্যস্ত উপাত্তগুলোকে বিন্যস্ত উপাত্তে পরিণত করতে গেলে উপাত্তগুলোকে অবশ্যই মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হয়। তো এই ক্ষেত্রে আমরা উপাত্তগুলোকে ক্রমানুসারে অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজিয়ে নিয়েছি। এখানে 13টি উপাত্ত আছে, 42, 43, 45 তিনবার, 47 দুবার, 48 একবার, 49 একবার, 50 একবার, 57 একবার, 58 একবার, 60 একবার। এইভাবেই করলেই ক নম্বরটা হয়ে যাবে। খ নম্বরে বলা হয়েছে উপাত্তগুলোর গড় নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা ক হতে যে উপাত্তগুলো সাজালাম সেই উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে লিখে সেগুলোরে যোগ করব সবগুলোকে। যোগফল আমরা পেয়ে গেছি 636, আর এখানে উপাত্ত সংখ্যা দেওয়া আছে 13টি। আমরা জানি গড় হচ্ছে উপাত্ত সমূহের যোগফল ভাগ হচ্ছে উপাত্ত সমূহের সংখ্যা। তো মানগুলো বসানোর পরে 636কে 13 দিয়ে ভাগ করলে আমরা একটা মান পেয়ে যাব, যে মানটা হচ্ছে 48.92। প্রায় লিখবো কারণ এরপরে আরও সংখ্যা আছে, এই জন্য আমরা এখানে প্রায় লিখে রাখবো। তাহলে নির্ণয় গড় মান পেয়ে গেলাম 48.92 প্রায়। গতে বলা আছে মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পেয়েছি আমরা কতে, বা এখানে আমরা ক রেফারেন্স নিলেও নিতে পারি, নাহলে পুনরায় লিখতে পারি উপাত্ত সমূহকে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সাজালাম। উপাত্ত সংখ্যা হচ্ছে এখানে মোট 13টি, যা আমরা জানি যে একটি বিজোড় সংখ্যা। তা আমরা জানি বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক যা হয় সেটা হলো মধ্যক সমান উপাত্তগুলোর সংখ্যা যোগ 1 ভাগ হচ্ছে 2তম পদ। উপাত্তগুলোর সংখ্যা হচ্ছে 13, এর সাথে 1 যোগ হবে ভাগ 2তম পদ। 13 1 14, 14কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা 7 পাবো, 7 অর্থাৎ সপ্তম পদ। এখানে 7 নম্বর পদ হলো 47, তাই নির্ণয় মধ্যক হবে 47। আবার প্রদত্ত উপাত্তগুলোর 45 সংখ্যাটি দেখা যাচ্ছে যে সর্বাধিক বার আছে, তো 45 সংখ্যাটি 3 বার রয়েছে, তাহলে এই সর্বাধিক যে সংখ্যাটি থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। তা নির্ণয় প্রচুরক হবে 45 আর এবং মধ্যক হচ্ছে 47। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।